এলাকার বড় ভাই বাতাতে আমরা গাইস ফোন দিচ্ছি। লুচ্চা মুয়াদের সাথে গাইস দেখা রাস্তায় হঠাৎ আর গাইস এই 8 নম্বর সেক্টর গাইস এবং এখান দিয়ে গেল গাইস আর এইখান দিয়ে দুই জায়গা দিয়ে গেলে গাইস জলসিরি মেইন পয়েন্টে গাইস খুব সহজে যাওয়া যায়। আসেন ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস আমার সাথে আছে গাইস বডি বিল্ডার মাশরুফ। তো গাইস এখন বডি বিল্ডার বাদ আইএল টেস্ট মাশরুফ বাংলাদেশের মধ্যে গাইস টপ 10-এর মধ্যে একজন আছে। আইএল টেস্ট স্কোর করছে 9 নাকি মাশরুফ? আমরা এখন আছি গাইস জলসিরি 8 নম্বর সেক্টরে এবং আমার পিছনে গাইস রাস্তা সেটা নতুন করা হচ্ছে। আর গাইস এদিকে সেক্টর 2 এবং ওই দিক দিয়ে গাইস মেইন রাস্তা ওঠা যায় টানমুসুরি চোরাবের। আর আমরা এখন গাইস এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর গাইস এই 8 নম্বর সেক্টর গাইস এই বোর্ড থেকে দেখে আমি চিনেছি এবং এখান দিয়ে গেল গাইস আর এইখান দিয়ে এই দুই জায়গা দিয়ে গেলে গাইস জলসিরি মেইন পয়েন্টে গাইস খুব সহজে যাওয়া যায়। আর আমরা এখন গাইস সামনের দিক যাব এবং সামনের দিক থেকে গিয়ে গাইস ইউটার্ন নিব গাড়ির মতন। এই জায়গাটা আমরা গাইস দূর থেকে দেখতাম, এই জায়গাতে গাইস আমরা আসি নাই যতদিন গাইস জলসিরিতে এসেছি। আজকে গাইস হঠাৎ এসে পড়লাম গাইস এই জায়গায় এবং দেখি এই জায়গা দিয়ে সামনে আর গাইস কত দূর আমরা যেতে পারি। আমরা ওইখান দিয়ে গাইস আস্তে আস্তে গাইস একটা নতুন ব্রিজে চলে এসেছি এবং ওইখানকার নাম গাইস আমাদের জানা নাই। আমরা জানি গাইস এটা দক্ষিণবাগের ভিতরে টেকবাড়ি অবস্থিত, কিন্তু এটা টেকবাড়ি নাকি গাইস আমরা জানি না। এবং সামনে একটা ব্রিজ আছে, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা। একজনের জিজ্ঞেস করার পর গাইস বললো এটা টেকবাড়ি। তো গাইস আমরা শির হয়ে গেলাম। আর এই হচ্ছে গাইস ব্রিজ, আর এই হচ্ছে গাইস এখানকার দৃশ্য। সামনে গাইস দেখতে পাচ্ছেন বালু ভরাট করে ফেলেছে। তো গাইস এলাকার বড় ভাই বাতাতে আমরা গাইস ফোন দিচ্ছি দেখা করার জন্য, সেজন্য গাইস মাশরুফ কথা বলছে। ফাইনালি গাইস আমাদের বড় ভাইয়ের সাথে গাইস আমরা দেখা করতে যাচ্ছি। সে গাইস রাস্তার পারে বসে আছে আমাদের জন্য অপেক্ষা করছে। তো গাইস এই বালুচরটা আমরা দেখতে পাচ্ছেন, এটা গাইস আগে গাইস জমি ছিল মানুষের চাষাবাদের জমি, এখন সেটা গাইস বিশাল পরিমাণে বড় ছিল, এখন সেটা গাইস বালুতে রূপান্তর করে ফেলেছে। এবং এই রাস্তা গাইস আমি বহুদিন পর আসলাম, বিগত 4 থেকে 5 বছর পর। হ্যাঁ মাশরুফ গাইস ফার্স্ট টাইম, আমি গাইস 4-5 বছর পর আসছি। তো গাইস মাশরুফ গাইস কনফিউশন হয়ে গেছে গাইস, মাশরুফ এই প্রথম আসলো এবং গাইস এই রাস্তা গাইস কোথা দিয়ে কোথা যায় মাশরুফ গাইস অজানা, আমার গাইস হালকা পাতলা জানা। আজকের অনুভূতিটা খুব ভালো যে আজকে নতুন একটা প্লেসে যাইতাছি। তো প্রতিদিন তো যাওয়া দরকার নতুন প্লেসে, প্রতিদিন এক জায়গায় গেলে তো মাথা আরো হয়ে যায়, নষ্ট হয়ে যায় নাকি? তো গাইস আমার সাথে একটা করে নতুন জায়গায় যাব যেখানে গাইস আমরা কোনোদিন যাই নাই এবং সেসব জায়গা গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা গাইস এই ইটের রাস্তা দিয়ে গাইস হেঁটেই চলছে গাইস বিগত 10 মিনিট ধরে। দেখতে গাইস কতক্ষণ লাগবে আমাদের নো আইডিয়া। তো গাইস ফাইনালি গাইস আমরা মেইন রোডে দেখা পেলাম এবং গাইস মাশরুফ অনেক খুশি, কারণ গাইস অনেকক্ষণ দিয়ে গাইস হাঁটাহাঁটি করছে। তো গাইস এই হচ্ছে মেইন রাস্তা, চলে আসলাম আমরা গাইস এখান দিয়ে এসেছিলাম। আর আমাদের বড় ভাই গাইস দোকানে বসে আছে। তো গাইস দূরে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই ইয়ামিন খন্দকার। ইয়ামিন স্যারের সাথে আমরা দেখা করতে এসেছি। তো গাইস অবশ্যই গাইস আমার বন্ধু গাইস লুচ্চা মুয়াদের সাথে গাইস দেখা রাস্তায় হঠাৎ গজব বেইজ্জতি, হঠাৎ সাথে লঙ্গি লং পরে কেমনে কি বন্ধু কেমনে কি এ রহা नहीं जाता। আমরা কইছি আমি ফোন দিতে ইয়ামিন রে দিল না, ইয়ামিনে কই আমনে বলে দোকানদারিতে ব্যস্ত আছেন। पैसा ही पैसा होगा। 50 बार बोल रहे हैं पढ़ाई लिखाई में ध्यान लगाओ। কই যাইতেছেন না দেশের বাড়ি? হ্যাঁ আমরা তো দেশের বাড়ি যান। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয় যায়। আপনার এই ভিডিওটা আমার তো ভালো লাগছে, দোকানের ভিতরে লুচ্চা মুরাদের ভিডিওটা। মুরাদ তো এমনি সুন্দর, হ্যাঁ বলে 30 সালে বিয়ে করবো। ওই যে তোর জিজ্ঞাসি গেলে যাবি না গেল না আমি শুনে গেলাম।
আমার ভাই দাদা চাইতে আমার শরম করো না কইছে সার্ভিস দিব নি আমি না করছি ফরম জান্নাতি হে বাহারটা ভাঙতে কষ্ট লাগে তখন করতে দাম আর बड़ा हरामी हो দেই তো বন্ধু কি সেভ করে দিছে মুরাদ আরে আয় বেটা আমরা ইতিমধ্যে গাইস মুরাদ কে আমরা বিদায় দিব মুরাদ